দোস্ত, কি রে তোরা কি বের হয়েছিস? এখনো বের হসনি, কখন বের হবি তাহলে? কি রে, আমি শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে বসে আছি। এমনিতে আজকে ঈদের দিন, মা কোথাও বেরোতে দিচ্ছে না, তোরা এখনো পর্যন্ত রেডি হচ্ছিস তাই না? তাড়াতাড়ি বের হ। এভাবে শাড়ি পরে এতক্ষণ সাজুগুজু করে বসে থাকা যায় নাকি? ভালোই লাগছে না, দ্রুত বের হতো তোরা। তোকে যে বলেছিলাম আকলি রেস্টুরেন্টে যাব, আমরা কিন্তু সেখানেই যাব, ঠিক আছে? রেশমি কিন্তু অনেক চালাক, ও যেখানে সেখানে যেতে চায়, যেখানে সেখানে আমি একদম যেতে পারবো না, আকলিতেই যাব। তোরা তাড়াতাড়ি সাজুগুজু করে বের হ। কে রে, তুই আবার ঈদের দিন কই যাচ্ছিস? এত আত্মীয় স্বজন আসবে কিছুক্ষণের মধ্যে। ঈদের দিন কত গোস্ত রোস্ত রান্না করা হয়েছে, তোর এই শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে বাইরে বের হতে ইচ্ছে করছে কিভাবে? হ্যাঁ বলতো। না মা, সবাই হচ্ছে আজকে রেস্টুরেন্টে যাবে, সেটাই চিন্তা ভাবনা করছিলাম। আর আমাদের অনেক আগে থেকেই প্ল্যান ছিল আমরা সবাই শাড়ি পরে যাব, যার কারণে শাড়ি পরে বের হচ্ছে, অন্য কিছু না। তুমি আমাকে আর কিছু খেতে বলো না তো, আমি খেয়ে ফেলেছি যা খাওয়ার, আর রেস্টুরেন্টে গিয়েই খাবো। ঢঙের জ্বালায় থাকা যায় না একদম। ঘরে এত এত খানা দানা, গরুর মাংস খাসির মাংস রান্না করেছি, তার আবার রেস্টুরেন্ট যেতে হয় টাকাগুলো খরচ করার জন্য। যা আগে খেয়ে নে, সব দিয়ে দিয়েছি টেবিলের উপর, খেয়ে তারপর বের হ। আচ্ছা মা, তুমি যাও তো, আমি খেয়েই নিব, খেয়ে বের হবো, যাও। দেখেছিস আজকে ঈদের দিন কেমন ভিড়, খালি কাপড় আর কাপড়, রাস্তাঘাটে যেখানে যাব সেখানেই কাপড়। এগুলো দেখতে ভালো লাগে না, এমনিতে আমাদের কেউ নেই, তার মধ্যে আমাদেরকে এসব দেখতে হয় এখন। কি একটা অবস্থা! ভাবছিলাম একদিন শাড়ি টাড়ি পরে বের হবো, মানুষ কম থাকবে, তা না। ঈদের দিন 3টা বাজতে না বাজতে সবাই ভিড় হয়ে গিয়েছে একদম চারিদিকে রাস্তাঘাট, ভালোই লাগছে না। এই রেস্টুরেন্টটা অনেক ভালো তাই না? আকলি রেস্টুরেন্টে আমি এর আগে খেয়েছিলাম টিকিয়া, খুব মজা লেগেছে। কিন্তু কি রে, গোস্তের টিকিয়া অর্ডার দিব নাকি? এখনো তো কাউকে দেখতে পাচ্ছি না, রেস্টুরেন্টগুলো খালি, এখনো মানে কেউ আসেনি। ঈদের দিন এত তাড়াতাড়ি কে বের হবে বলতো? এখনো পর্যন্ত কেউ বের হয়নি। আর ওইদিকে দেখ, পর্দা দিয়ে রেখেছে কেমন যেন, সব কাপড়গুলো ভিতরে যে কি করে আল্লাহ জানে। আমার মনে হয় কেমন দেখতে গা খিটখিট খিটখিট করে ওঠে। কি রে, এখনো কেউ আসছে না কেন? ওয়েটারগুলো একটু খাবার দাবার খিদে পেয়ে গেছে, আজকে এমনি তো বাসায় গরুর মাংস খাইনি, ভালোই লাগছে না। কোথায় ওরা? হ্যাঁ, কি অর্ডার দিবি তাড়াতাড়ি দিয়ে নে তো একটু, আমার আবার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে হবে। দেখো আজকে শাড়ি টাড়ি পরে এসেছি, ভাবছি যেহেতু শাড়ি পরেছি একদিন ওর সাথে বের হব। তোদের সাথে দেখা দেখা করা হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করার পর একটু হালকা ঘুরতে গিয়ে না আমাকে আবার সন্ধ্যার পর ওর সাথে বের হতে হবে। আমার আবার অনেক কাজ। ঠিক আছে, কি খাবি তাড়াতাড়ি অর্ডার কর তোরা। ঠিক আছে, তাহলে গোস্তের টিকিয়াটাই অর্ডার করছি, আমার কিন্তু ওটাই ভালো লাগে। ঠিক আছে, চলো ওটা অর্ডার করে ওটা খেয়ে আমরা একটু ঘুরতে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, ওইটাই অর্ডার কর। দেখ দেখ, পার্কে কত কাপড় তাই না? দেখেছিস, একদম বসার জায়গাও নেই, সবগুলো একবার খিপড়ি মেরে একটার সাথে একটা লেগে বসে আছে। কি বিচ্ছিরি ব্যাপার! এগুলো বিয়েও করে না, এগুলো দেখার জন্য মনে হয় আমাদের জন্ম হয়েছে। আসলে আমাদের তো আর কেউ নেই। ওভাবে কেন বলছিস বলতো? আমার তো আছে অ্যাটলিস্ট, আর আমার যে আছে তার সাথে আমার অ্যাটলিস্ট 15 বছরের সম্পর্ক আমাদের। সো আমার কিন্তু আছে, আর আমি তাকেই বিয়ে করবো। এভাবে তুই একদম ইনসাল্ট করতে পারিস না কাপলদেরকে। আমার যাই হোক, সে অনেক ভালো মানুষ, ঠিক আছে? তারও আজকে আসার কথা আছে, কিছুক্ষণ পর আমিও বের হব ওদের সাথে। হ্যাঁ রে রেশমি, তুই বের হস, কোনো সমস্যা নেই, আমার তাতে কোনো আপত্তি নেই, থাকতেই পারে। কিন্তু দেখ, পার্কের মধ্যে হাত ধরাধরি কেমন বিচ্ছিরি না ব্যাপারটা, একটা সাথে একটা গা খিটকে বসে আছে একেবারে। এগুলোই দেখতে এসেছি আমরা আজকে। আসলে ঈদের দিন তো এগুলো ছাড়া আর কিছুই দেখা যায় না। এখন ঈদের দিন মানুষ এসব দেখতেই বের হয়ে যায় রাস্তাঘাটে। ঠিক বলেছিস, চল অনেকক্ষণ হয়েছে, আমরা এখন বাসায় যাই। আর রেশমি যা, তুই তোর বয়ফ্রেন্ডকে ডেকেছিস তো, যা ওর সাথে ঘুরতে চলে যা। আমার কেমন শাড়ি পরে বিরক্ত লাগছে আজকে, কেমন খুব গরমও পড়েছে তাই না? গরুর মাংস খেয়ে বের হয়েছে তো, তাই জন্য আরো বেশি গরম লাগছে আমার। আমি চলে যাই রে। হ্যাঁ রে, আমিও চলে যাব, মা আজকে অনেক বকবে বাসায় গিয়ে। এমনিতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এমনি শাড়ি পরে বের হয়েছি, তা দেখতেই পাচ্ছে না। চলে যাই আমি, তোরা থাকলে। আর রেশমি তুই যা, দেখ আশেপাশে আছে নাকি, চলে এসেছে মনে হয় তোর বয়ফ্রেন্ড কোথাও একটা। হ্যাঁ রে, ও মনে চলে এসেছে। ঠিক আছে, আমি তাহলে উঠি, তোরা তাহলে বাসায় চলে যা। বাই বাই।